আর আমাদের এখানে মানে কাল থেকে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে ঝড়টা ওঠার কথা ছিল, যে ঝড়টা হবে, আমাদের এদিকে এখনো সেরম ঝড় হয়নি। খাবারে হচ্ছে দুপুরে লাঞ্চ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রুটি আছে, রুটি আর হচ্ছে মাছ, ঠিক আছে। আর ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে এরা মাল লোড দেবে না। যেখানে বসে আছে সব লোক। তো ফাইনালি বন্ধুরা আমাদের ইউটিউব পেমেন্ট সেটা চলে এসছে, মানে ইউটিউবের পেমেন্ট মানে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজছে 1টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আমরা আছি হচ্ছে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ আকাশ ফিড, যে মুরগির খাবার আমরা যেখানে লোড করি, যোগিরাম আজাপুর যেটা বলে, তো সেখানে চলে এসছি। আর আমাদের গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি। আর একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম হচ্ছে যে মানে ভেতরে যে লোডিং করতে যাব আমরা, ভেতরে কাঁটাটা খারাপ হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এখানে কাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই কারণে কোনো প্রবলেমে কাঁটাটা খারাপ হয়ে গেছে। তো এখন যতক্ষণ না কাঁটাটা ঠিক হচ্ছে ততক্ষণ আমাদের গাড়ি ভেতরে ঢুকতে দেবে না, ঠিক আছে। কাঁটা করেই এখানে ভেতরে ঢুকতে হয়, তারপরে লোড হয়। তো এখন কাঁটা যতক্ষণ না ঠিক হচ্ছে না ততক্ষণ আমাদের এখানেই থাকতে হবে, ঠিক আছে। আর আমাদের পাশে এই যে আর একটাও গাড়ি এসছে লোডের জন্য, এই যে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর হচ্ছে ওইদিকে একটা দাঁড়িয়ে আছে 12 চাকা, ঠিক আছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে। তারপরে বোলেরো গাড়ি কাটা হবে, এও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। মানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, কোনো গাড়ি ভেতরে ঢুকতে পারছে না কাঁটা না ঠিক হওয়া পর্যন্ত। তো এখন এখানে থাকি। আর আলিসান গেছে হচ্ছে বাজার করতে, কারণ হচ্ছে রান্নার আমাদের ব্যবস্থা কিছু নেই, ওই জন্য রান্নার বাজার আনতে গেছে। রান্না টান্না করতে হবে, খেতে হবে, থাকতে হবে। ভেবেছিলাম যদি লোডিং হয় তো লোডিংয়ে লাগিয়ে দিয়ে তারপর আমরা হোটেলে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু কাঁটা খারাপ, এখন কখন লোড হবে কোনো ঠিক নেই, কখন কাঁটা ঠিক হবে দেখা যাক, তারপরে আমাদের গাড়ি ভেতরে ঢুকবে, ওকে। আর আমাদের এখানে মানে কাল থেকে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে ঝড়টা ওঠার কথা ছিল, যে ঝড়টা হবে, আমাদের এদিকে এখনো সেরম ঝড় হয়নি। বাকি হয়েছে, অল্প অল্প ঝড় হয়েছে। যা ঝড় হয়েছে আমাদের এদিকে ক্ষতি মোটামুটি হয়েছে, কারণ আমি 2 দিন ধরে তো বাড়িতেই ছিলাম। শনিবারে আমাদের গাড়ি লোড হয়নি, শনিবারে লাস্ট পাথর খালি করেছি, যে শনিবারে কোনো আমরা ভাড়াই পাইনি। আর রবিবার দিন তো ট্রান্সপোর্ট সব বন্ধ, সে কারণে রবিবারে কোনো ভাড়া হয়নি। তো কালকে আমরা পাথরে যাইনি রবিবারে, যেহেতু আজকে ভেবেছিলাম যে আমরা সোমবারে মুরগির খাবারটা লোড করব। তো ওই জন্য আজকে এই সোমবারে মুরগির খাবারটা লোড করতে এসেছি, ঠিক আছে। আর এই হচ্ছে এই যে আকাশ ফিড, এখানে আমাদের গাড়ি লোড হবে। আর আমাদের গাড়ি এইখানটায় লাগিয়ে রেখেছি, এখান থেকে ঢুকিয়ে রেখেছি, যাতে রাস্তাটা কোনো অসুবিধা না হয় গাড়ি যাওয়া আসা করতে। ওই রাস্তাটাতে সার্ভিস রোড, ওটাতে গাড়ি যাওয়া আসা করে। তো গাড়িটা আমাদের এখানে ঢুকিয়ে রেখে দিয়েছি। আর বৃষ্টি পরিমাণে হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ, মানে ঝরতেই থাকছে, পানি বন্ধ হয়নি। আর আজকে রোডে একদমই গাড়ি নেই, হাই রোডে দেখতে পাচ্ছ, হাই রোড একবারে পুরো ফাঁকা, দেখো পুরো হাই রোড একবারে পুরো ফাঁকা, একবারে গাড়ি নেই আজকে সেরকম রোডে, পুরো হাই রোড একবারে ফাঁকা। বন্ধুরা আলিসান গেছিল এখানে বাজারে, কিন্তু বাজার এখানে হচ্ছে কি হয়েছে, এই যে ভিজে ভিজে গেছিল, কিন্তু কি হয়েছে বাজারে, বাজার তো বন্ধ, জল হচ্ছে সব বন্ধ, একটা কিচ্ছু খোলা নেই, কিচ্ছু খোলা নেই। আর এখানে যে হোটেলটা আছে, হোটেলটা খোলা আছে কি না জানি না, আমি দেখিনি। ওই তো খোলা আছে, খোলা আছে, মনে তো হচ্ছে খোলা আছে। তাহলে আজকে আমাদের রান্না হবে না? না, রান্না হবে না, বাজারে পাইনি, পানি বৃষ্টির জন্য সব বন্ধ নাকি? সব বন্ধ, সব বন্ধ। এমনিতে 12টা বেজে গেছে। আর ও একবারে সেই ভিজে ভিজে একবারে গেছিল, তবু মানে পেলো না কিছু করার নেই। ঠিক আছে চলো এখন এখানে থাকি। আর হোটেল এখানে আছে, কিন্তু হোটেলটা খোলা আছে কিনা জানি না। তো যত সম্ভব খোলা থাকার কথা, যেহেতু গাড়ি ফ্যাক্টরিতে সব আছে, তো হোটেলটা খোলা থাকা দরকার, ঠিক আছে। এখন এখানে থাকি, আর কাঁটা দেখি কখন কি ঠিক হয়, তারপরে আমাদের গাড়ি ভেতরে ঢুকবে, তার আগে আমাদের গাড়ি ভেতরে ঢুকবে না, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 2:30, আর আমাদের গাড়ি এখনো ভেতরে ঢুকিনি, আর খাওয়া দাওয়া এখনো আমাদের হয়নি। আর আলিসান এই যে ঘুমোচ্ছে, তো বলছে যে এখন খাবে না, কারণ হচ্ছে বাড়ি থেকে নাস্তা পানি করে এসছিল, তো ওই জন্য এখন খাবে না, খেলেও হয়তো পরে ও খাবে। তো চলো আমি গিয়ে এখানে খেয়ে আসি, হোটেল আছে, তো হোটেল খোলাও আছে। ওই যে সব গাড়ি, এই যে বালির গাড়ি দেখতে পাচ্ছ, সব 16 চাকা দাঁড়িয়েছে, সব খাওয়া দাওয়া করতে দাঁড়িয়েছে। তো চলো হোটেলে খেয়ে আসি। আর বৃষ্টি তো একভাবে ঝরেই যাচ্ছে, থামছেই না বৃষ্টি। তো লোড হয়ে যাবে ভেতরে, কারণ হচ্ছে যে ভেতরে সেট আছে, যেখানে গাড়ি লোড হয় সেখানে বৃষ্টি পড়লে অসুবিধা নেই, তো ওখানে সেট আছে, লোড হয়ে যাবে। তো আর এই হচ্ছে হোটেল। তো বন্ধুরা খাবার হচ্ছে এই যে পার্সেল নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে হোটেলে কারেন্ট নেই, একবারে অন্ধকার হয়ে আছে হোটেলের ভেতর, তো ওখানে খেতে ভালো লাগবে না, ওই জন্য পার্সেল নিয়ে নিয়েছি। তো গাড়িতে বসে আরামসে খাবো। তো ঠিক আছে চলো গাড়িতে দেয়, এই হচ্ছে আমাদের গাড়ি, কাছে আছে এখানে, এই যে সামনে আমরা এসছি গাড়িতে আমাদের খাবার পার্সেল নিয়ে। আর এই আলিসানেরও খাবার পার্সেল নিয়ে চলে এসেছিলাম, জানি ও উঠে খাবে, বলবে খিদে পেয়েছে, ওই জন্য ওরটাও নিয়ে চলে এসেছিলাম। তো আর আজকে আমাদের খাবারে হচ্ছে দুপুরে লাঞ্চ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ রুটি আছে, রুটি আর হচ্ছে মাছ, ঠিক আছে, আর সাথে আছে হচ্ছে স্যালাড।
আর আমারও এই যে সেম আছে রুটি, আর এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে শশার স্যালাড। ঠিক আছে, কারণ হচ্ছে যে আজকে যা ঠান্ডার ওয়েদার, মানে ভাত খেতে ইচ্ছা করছে না, তো ওই জন্য ভাবলাম যে রুটি আর মাছ তরকারি নিয়ে চলে আসি, দিয়ে তারপরেই খাওয়া দাওয়া শুরু করি। তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। তো মাছের এই যে পিস দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাছের পিস, আর আলিসানের হচ্ছে মাছের পেটি, ও আবার মাছের পেটি খেতে ভালো লাগে, তাই তো ভাই? তো ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি, দিয়ে দেখি ভেতরে কখন কি ঢুকতে দেয়। তো বন্ধুরা আমরা গাড়ি নিয়ে চলে এসেছি ভেতরে, এখানকার যে কাঁটাটা খারাপ ছিল সেটা ঠিক হয়ে গেছে, তো গাড়ি আমরা নিয়ে ভেতরে চলে এসেছি আর এসে লাগিয়ে দিয়েছি যেখানে গাড়ি থাকে। আর ওই যে আমাদের আগে যে গাড়িটা ছিল ওই গাড়িটা ওই যে দেখতে পাচ্ছ ওখানে লোড হচ্ছে, আর ওইদিকে একটা ক্যান্টেনারও লোড হচ্ছে, তো ওই ক্যান্টেনারটা সরে গেলে মনে হচ্ছে আমাদের গাড়ি লাগবে। আর এখানে এসব এই যে বোলেরো গাড়িগুলো এই যে এসছে দেখতে পাচ্ছ, সব তিরপল বাঁধছে এরা সব, মানে এখান থেকে সব কলকাতা আশেপাশে লোকালের মধ্যে এসব বোলেরো গাড়িগুলো এখানে চলে। ঠিক আছে, তো চলো আমাদের এবার দেখি কখন কি লোড হয়, আমাদের গাড়িটা লোডিং পয়েন্টে এবার লাগাবো। ঠিক আছে, তো বন্ধুরা আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছি, আর আমাদের আগে যে গাড়িটা ছিল ওই গাড়িটা এই যে লোড হচ্ছে। আর আমাদের চাতালের পজিশন দেখো, আমাদের চাতাল মানে পজিশন দেখো পুরো একবারে ভিজে আছে। ঠিক আছে, পুরো একবারে ভিজে। তো আমাদের আগে এই চাতালটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে এরা মাল লোড দেবে না। এই যেখানে বসে আছে সব লোক, মানে মাল লোড দেবে না, চাতালটাকে পুরো শুকোতে হবে, তারপর হচ্ছে লোড দেবে। তো কীভাবে আমরা চাতালটা শুকোচ্ছি তোমরা দেখবে। ওকে, তো আগে আমাদের এই ঝাড়ু মেরে ঝাঁট দিয়ে নিচ্ছি, যে পাথর লোড করেছিলাম আমরা সেই পাথর সব চাতালে পড়ে আছে, তো ওগুলোকে আগে আলিসান এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তারপর এখান থেকে একটা পাউডার মতো দেবে, সেটা বিছিয়ে ছড়িয়ে দিয়ে তারপর আবার আমরা ঝাড়ু মারবো। ঠিক আছে, তো চলো এটা পরিষ্কার করে নিই। আর এই যে এই মালটা দিয়ে যে দেখতে পাচ্ছ এটা ব্র্যান্ডের মতো একটা মাল আছে আর কি, তো এটা পুরো একবারে এরকম চাতালে ছড়িয়ে তারপরে চাতালটাকে শুকোতে হবে, দিয়ে তারপর আবার চাতালটাকে ঝাঁট দিতে হবে। তো এটাকে পুরো চাতালটা এইভাবে ছড়িয়ে নিতে হবে তবে চাতালটা আমাদের শুকো। চাতালটা এই যে দেখতে পাচ্ছ মানে ভালো কোনো রকম ভাবে শুকিয়েছি চাতালটা আমাদের, কিন্তু চাতালটা শুকিয়ে গেলে কি হবে, আমাদের যে চাতালে পাতবো তিরপলটা, প্রচুর পানি আছে, হ্যাঁ তিরপলটাতেও পানিতে ভর্তি আছে, মানে এইগুলোই অসুবিধা হয় বর্ষাকালে ট্রান্সপোর্টে মাল লোড করতে হলে এইগুলো খুব অসুবিধা হয়। তিরপলটা যে দেখতে পাচ্ছ যেটা আমাদের চাতালে পাতবো, তো তিরপলটা এখন পুরো ভিজে আছে, দেখা যাক এখন কি পাতা যায় ভেতরে। তো বন্ধুরা আমাদের চাতাল এই যে দেখতে পাচ্ছ মানে পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, আর এর মধ্যে আর কিছু আমরা পারছি না, কারণ হচ্ছে যে তিরপলটা পাতবো সেই তিরপলটা একবারে পুরো ভিজে। তো এখানে মানে শুকনো আমাদের এমনি চাতাল হচ্ছে স্টিল চাতাল, এই যে দেখতে পাচ্ছ এমনি স্টিল, পানি ওটার তলা দিক দিয়ে কোনো নেই। কাঠের হলে অসুবিধা থাকতো কারণ ভিজে থাকতো, তো স্টিল আছে কোনো অসুবিধা নেই, চাতাল কোনো পরিষ্কার হয়ে গেছে। তো ওই গাড়িটাও যে দেখতে পাচ্ছ ওই গাড়িটাও লোড হয়ে এসছে, তো ওই গাড়িটা লোড হয়ে গেলেই দিয়ে তারপর আমাদের লোডিং স্টার্ট হবে। তো ঠিক আছে চলো তাহলে লোডটা করি, দিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো আমরা। ওকে, তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে রাত 10টা, আর আমরা এখনো আছি মানে আকাশ ফিডে, আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ লোডিং এবার কমপ্লিট হয়েছে, আর এই পুরো একদম পুরো লোডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজছে হচ্ছে 10টা, অনেক লেট হয়ে গেল আজকে লোড করতে, কারণ হচ্ছে যে অন্যদিন যে হিসাবে লোড হয় মানে গাড়ি লাগাই আর সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু আজকে সেই হিসাবে হলো না, মানে সেই হিসেবে লেবার নেই, সেই হিসেবে বৃষ্টি বাদলের দিন হলে যা হয় সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক লোড হয়ে গেছে, অনেক রাত করে হলো, 10টা বেজে গেল, আর এখন আমাদের গাড়ি লোডিং কমপ্লিট হলো। আর এক জায়গাতে লোড হয়নি, 2-3 জায়গায় লোড হচ্ছে। প্রথমে আমরা গাড়ি লাগিয়েছিলাম ওইদিকে, ওই সাইডটায় গাড়ি লাগিয়েছিলাম, দিয়ে আবার এইখানে ওখানে শুধু এই সামনে 2 ট্রলি খালি মাল লোড হয়েছে, আবার বাকি মালটা এখানে এসে লোড হয়েছে। তো লেবারেরও খুব সমস্যা আছে, সে কারণে আমাদের আজকে লোড হতে অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে, তো চলো লোড হয়ে গেছে ফাইনালি। তো এবার আমরা তিরপল রসা বাঁধি, বৃষ্টির দিন ভালো করে তিরপল রসা বাঁধবো, তারপর আমরা এখান থেকে। তো বন্ধুরা আমাদের গাড়ি লোডিং কমপ্লিট আর তিরপলও বেঁধে কমপ্লিট।
একবারে সব রেডি হয়ে গেছে, সব বেঁধে একবারে রেডি হয়ে গেছে। তো কার এখানে এই যে দাঁড়িয়ে আছি আমরা, তো কাঁটা করব, যে কাঁটা করাবে সে আর একটা অন্য গাড়ি লোড করাচ্ছে, তো আসুক তারপরে কাঁটা হবে আমাদের গাড়ি। কাঁটা করে চালান নেবো, দিয়ে তাহলেই এখান থেকে আমরা বেরোবো। আর এখন বাচ্চা হচ্ছে 11:30, আর আমাদের গাড়ি এখন সব কমপ্লিট হলো। খাওয়া দাওয়া এখন আমাদের হয়নি, তো রাস্তায় গিয়ে কোথাও আমরা বাইরে খাওয়া দাওয়া করব। আর একটা কথা হচ্ছে বন্ধুরা, যে আমাদের যে সাবস্ক্রাইবার ভাইয়েরা কমেন্ট করতে যে ইউটিউব পেমেন্ট কবে পেয়েছো কি না, এটার ব্যাপারে তোমরা অনেক কমেন্ট করতে। তো ফাইনালি বন্ধুরা আমাদের ইউটিউব পেমেন্ট সেটা চলে এসছে। মানে ইউটিউবের পেমেন্ট মানে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে ইউটিউব পেমেন্ট দেয় প্রতি মাসে। তো আমাদের এটা হচ্ছে ফার্স্ট পেমেন্ট, সেটা তোমার 25 তারিখে, আগামী 25 তারিখে আমাদের পেমেন্টটা ঢুকেছে। অনেক তামঝাম আছে এর জন্য, ব্যাংকে যেতে হয়, ফর্ম ফিল আপ জমা দিতে হয়, অনেক কিছু, মানে সেসব ফর্ম সব জমা দিতে হয়, তারপরে টাকাটা অ্যাকাউন্টে ডাইরেক্ট আসে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট চলে এসছে। আর এবার হচ্ছে কত টাকা ইউটিউব পেমেন্ট পেয়েছি সেটা হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে মানে ডাইরেক্টলি ধরো আমি বলতে পারবো না, এটা একটা ইউটিউবের মানে গাইডলাইন্সের খিলাফ আছে, যে আমি ডাইরেক্ট বলতে পারবো না যে কত টাকা কি পেয়েছে, এটা আমি ডাইরেক্ট বলতে পারবো না। এটা ইউটিউবের একটা গাইডলাইন্সের খিলাফ। তো এটা তোমাদের একটা কোনো মানে জিনিস দিয়ে আমি বলে দিচ্ছি, কোনো একটা প্রোডাক্ট দিয়ে। সেটা হচ্ছে ধরো আমি যে ফোনটা দিয়ে ব্লগ করি, আমাদের এখনকার যে ফোনটা দিয়ে আমরা ব্লগ করি, তো সেই ফোনটা হচ্ছে ভিভো V25। তো এই ফোনটার দাম হচ্ছে, আমি যখন কিনেছিলাম ফোনটা, তো দাম হচ্ছিল ফোনটা হচ্ছে 30,000 টাকা। তো এবার ধরো ফোনটার হয়তো এখন যেটা হাফ দাম হতে পারে, হাফের থেকে হয়তো সামান্য কিছু কম, তো হয়তো সেটা আমরা পেয়েছি হচ্ছে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, ঠিক আছে। একটা মানে ইউটিউবারের একটা স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে পেমেন্ট কবে পাবো। তো যাই হোক, এটা পেয়েছি, মানে খুবই মানে ভালো লাগছে যে হ্যাঁ ইউটিউব থেকে পেয়েছি, তোমাদের যেটা ভালোবাসা সেটা আমরা পেয়েছি। মানে হচ্ছে দেখো যে মানে একটা ট্রাক ড্রাইভার মানে যে এতটা করতে পারবে, আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি এটা করতে পারবো, কি আগেও আমি পারবো, এরমভাবে কোনোদিন মানে ভাবতে পারিনি যে আমি ইউটিউব থেকে পেমেন্ট নিতে পারবো কি না। তো যাই হোক, সবই ঠিকঠাকভাবে পেয়ে গেছি, সবটাই তোমাদের ভালোবাসা, ঠিক আছে। এইভাবেই তোমরা আমাদের ভালোবাসা দিতে থাকো। আর আমাদের চ্যানেলটা হচ্ছে মানে 6,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, সেটা তোমাদের জন্যই হয়েছে। তো এইভাবেই আমরা আস্তে আস্তে 6,000, 7,000, 8,000 করে আমরা এগোতে থাকবো। তো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাদের পাশে থাকবে, যাতে আমরা চ্যানেলটা আরও আগে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আর থ্যাংক ইউ ইউটিউব। চলো তাহলে দেখি আমাদের এই কখন কি কাটা হয়, কাটা হলেই তাহলে আমরা এখান থেকে বেরোবো। আসুক যে গাড়িটা লোড করাচ্ছে, আসুক, লোড করে এলেই যে তারপর আমরা কাটা করবো, কাটা করে বেরোবো। তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে 1টা, আর আমরা এখন এই গাড়ি নিয়ে বেরোলাম। দেখতে পাচ্ছ হচ্ছে রাস্তা একবারে পুরো ফাঁকা, আর বৃষ্টিও পুরো ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি হয়নি সন্ধ্যের পর থেকে, আর বৃষ্টি হয়নি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তবে মেঘ হয়ে আছে, রাস্তায় হয়তো বৃষ্টি হতে পারে। আর আমাদের তো বহরমপুরে মালটা খালি হবে, বহরমপুর যাচ্ছি। আর এখানে আমরা ঢুকেছি হচ্ছে দুপুর 1টায়, আর বেরোলাম হচ্ছে রাত 1টায়। আর এখন সারা রাতের মধ্যে যদি ওখানে না পৌঁছাতে পারি, ভোর 5টা থেকে আবার 9। তো এইরকমই হয়, মানে ট্রান্সপোর্টরা তাড়াতাড়ি যাও, লোড হবে করে লোড হয় না, আর এরকম দাঁড় করিয়ে দেয়। আর দিনের বেলায় তো ঘুমোতেও পারেনি, কারণ হচ্ছে যে মানে এই গাড়ি এখানে সরাও, এখানে লাগাও, এই ডাকছে, ও ডাকছে, পাতা লাগাও, এই লাগাও, এইসবের জন্য দিনের বেলায় ঘুমানো, লোডিং টাইমে ঘুমানোও হয় না। তো দেখা যাক কত দূর কি যেতে পারি। কারণ হচ্ছে এরকম ঠান্ডার ওয়েদারে, এই যে বৃষ্টির ওয়েদার, ঠান্ডার ওয়েদার, এরকম ওয়েদারে মানে গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট বেশি হয়। ড্রাইভাররা অটোমেটিক ঘুমিয়ে যায়, চোখ লেগে যায়, মানে ঘুম লেগে যায় অটোমেটিক এরকম ঠান্ডার ওয়েদারে। আর একা আছি, ডবল থাকলে কোনো অসুবিধা হয় না, যে একজন ঘুমাবে একজন চালাবে, ঠিক আছে। যেহেতু একা, তো দেখা যাক কত দূর কি যেতে পারি। আর আগে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো মেমারি পার করে, খাওয়া দাওয়া করে তারপর আবার যাবো। এখন আছি আমরা হচ্ছে সাতগেছিয়া, সামনে হচ্ছে সাতগেছিয়া, আর আমাদের গাড়ি লাগিয়েছি এই যে এখানে গাড়িটা আমাদের আছে। আর এখানে একটা হোটেল আছে সামনেই, তো হোটেলে যাচ্ছি আমি আর আলিসান খাওয়া দাওয়া করতে। কারণ হচ্ছে রাত অনেক হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো, বেশি রাত করে খেলে আর হজম করতে পারবো না। তো চলো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে আবার চলতে থাকবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা হোটেলে, এই হচ্ছে হোটেল দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে মিক্সচার ভাজা আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর, সব রকম সবজি দিয়ে, সব রকম মিক্স সবজি দিয়ে ভাজা, আর সাথে আছে রুটি, পেঁয়াজ, আর এটা হচ্ছে চাটনি। আর আলিসান ওইদিকে খেতেও শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর ডিমের অমলেটও বলা হয়েছে,
অমলেটটা হচ্ছে, আসছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই এখন আলিশান এই যে কাঁচগুলো মোচামুচি করছে, কারণ এবার আমাদের গাড়ি ছাড়বো। তা এখন বাচ্চা হচ্ছে 2টো, তো দেখি কত দূর কি যেতে পারি, চেষ্টা করব মানে কৃষ্ণনগর অবধি গাড়ি যাওয়ার। তার আগে যদি কোথাও ঘুম পেয়ে যায় তাহলে সাইড করে শুয়ে পড়বো, 1-8 ঘন্টা ঘুমিয়ে দিয়ে তারপরে আবার গাড়ি ছাড়বো, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।